নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তো প্লিজ পাশে থেকো। আজকে একটা রিডিং এনেছি, এটাই দেখব তোমার পার্টনারের জীবনে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ তুমি তার জীবনে, সে কতটা ভাবে তোমার গুরুত্বপূর্ণ তার জীবনে। এখান থেকে 11টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে তারা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে কোথাও ভাবে যে তুমি যখন তার জীবনে থাকো তার অনেক কিছু গ্রোথ আসে, কারণ এখানে কার্ডটাই এসছে ফ্লাওয়ারিংয়ে। তো তুমি যখন তার জীবনে থাকো, জীবনটা তো অনেকটা গোছানো থাকে, ঠিকঠাক থাকে। আমি এখানে শুধু তোমাদের ভালোবাসার কথাই বলছি না, তার জীবনে হয়তো অনেকটা তখন সমস্যাগুলো অত থাকে না, কম থাকে। এবং কোথাও হয়তো তোমার কথাবার্তাই বলো বা তোমার সঙ্গ দেয় বলো বা তুমি হয়তো তাকে কিছু গাইড করে দাও, কিছু না কিছুভাবে সে তুমি তাকে একটা সুন্দর থাকতে সাহায্য করো। আমি এটা বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, হয়তো সে কোথাও কথা বলতে যাচ্ছে, তুমি হয়তো বলে দিলে, তোমার সঙ্গে হয়তো সে আলোচনা করে, সেখান থেকে হয়তো তুমি এটা উদাহরণ হিসেবে বললাম যে তুমি হয়তো বলে যে কথাটা এইভাবে বললে আরও সুন্দর লাগবে। বা কোথাও হয়তো যাচ্ছে, তুমি হয়তো তার ড্রেসটা একটু ঠিক করে দিলে যে এটা পরে গেলে ভালো লাগবে, যেমন করা হয় একে অপরের সাথে। তো যে সম্পর্কে থাকলে যেগুলো খুব স্বাভাবিকভাবে থাকে, এই ছোটো ছোটো ব্যাপারগুলোর মধ্যেও একটা করে কেয়ার থাকে, ভালোবাসা থাকে। তো তুমি তাকে কোথাও একটা এরমভাবে সাপোর্ট করো বলে তার মনে হয় যে তুমি যখন তার জীবনে থাকো, তার জীবনটা অনেকটা গোছানো থাকে। সে হয়তো সব কিছু তোমার সাথে আলোচনা করে, তুমি হয়তো তাকে তোমার মতো করে হেল্প করে দাও। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনের মধ্যে কোনো জোর নেই যে আমি তোমার যেটা বুঝি সেটাই করতে হবে, এরকম ব্যাপার না। সে হয়তো মন থেকে তোমার জিজ্ঞেস করলো যে আমি এখানে যাব, কোনটা পড়লে ভালো হয়, তুমি হয়তো বলে দিলে, তার হয়তো সেটা পছন্দ হলো। বা তোমরা হয়তো কোথাও একটা গেলে, দুজনে মিলে কিছু একটা সিদ্ধান্ত নিলে, যে সিদ্ধান্তটা তোমার দুজনেরই। আমি এটা বোঝানোর জন্য এতগুলো উদাহরণ বললাম। তোমার পার্টনারের মনে এই মুহূর্তে যেটা হচ্ছে যে তুমি যখন তার জীবনে থাকো, তখন অনেক কিছু তুমি তাকে সাপোর্ট করো, হেল্প করো, বলে দাও, শুধরে দাও, যেগুলো তার পক্ষেও খুব ভালো লাগে এবং সে সেটাকে খুব ভালোভাবে যেমন অ্যাপ্রিসিয়েটও করে, তার মনে মনে যেমন ভালো লাগে, আর সেগুলো সে তোমার কাছ থেকে যেমন আশাও করে। কোথাও তুমি তাকে একটা ব্যালেন্স করে দাও। আর তার জীবনে তখন যে সমস্যাগুলো আসে, যেহেতু তুমি তখন পাশে থাকো, সে তোমার সঙ্গে আলোচনা করলে কিছু না কিছু সমাধান পেয়ে যায়। এর মানে এই নয় যে সবসময় সমাধানটা অন্য লোকেরাই করে দিতে পারে। অ্যাকচুয়ালি কথা বলার পর যদি মুডটা একটু ঠিক হয়, তখন সেও নিজের মাথা থেকে অনেক কিছুই ভালো ভালো সমাধান ভাবতে পারে। তো তুমি তাকে কোথাও এরমভাবে একটা সাপোর্ট করো। আর যারা এরমভাবে সাপোর্ট করে থাকো, তাদেরকে বলবো একদম ঠিক করছো। কেননা এই ছোট ছোট সাপোর্টগুলি একটা সম্পর্ককে বেঁধে রাখতে সাহায্য করে। তার কোথাও মনে হয় যে তার নামে যদি কোনো বাজে কেউ কথা বলে বা তাকে যদি কেউ ছোট করে, তুমি তাকে সবসময় তুমি সেটা প্রতিবাদ করবে। বা সে কোনো সমস্যায় পড়লে তুমি তার পাশে থাকবে। সে যদি কোনো রকম কোনো অসুবিধার মধ্যে আটকে পড়ে, তুমি চেষ্টা করবে তাকে বের করার। কারণ এখানে তোমার পার্টনার দেখি তোমার উপর কোনো একটা খুব ভরসা কাজ করে, যে ভরসা থেকে তার মনে হয় যে তুমি তাকে ঠিক সমস্যা খারাপ থাকলে বের করে নিতে পারবে এবং তুমি তাকে ভালো কোনো সমাধানও দিতে পারবে। এছাড়া তুমি তাকে যদি পাশে তার কেউ থাক বা না থাক, তুমি তার পাশে থাকবে। এবং তার নামে যদি কেউ কোনো খারাপ কথা বলে, তুমি তার সঙ্গে হয়তো তর্ক বিতর্ক করলে বা হয়তো কিছু বললে, মানে তুমি প্রতিবাদ করলে, তার এটা মনে হয় যে এটা তার, এই সব কিছু আমি যেগুলো বলছি সেগুলো তার মনের অনুভূতি, যে সে তোমাকে এরকম ভাবে। হতে পারে অনেকে বলেছে, অনেকে বলেনি। তোমরা যেমনই যে সম্পর্কেই থাকো না কেন, যে পরিস্থিতি থাকো না কেন, কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যাই থাকুক না কেন, তোমার পার্টনারের এনার্জি হচ্ছে এটাই। সে তোমার খুব বিশ্বাস করে আর কোথাও জানে যে পরিস্থিতি যাই হোক না কেন, তুমি তার পাশে সবসময় থাকবে এবং তার সাপোর্টে থাকবে। আর তার যদি কোনো ভুল হয়, তুমি সেটা শুধরেও দেবে। আবার যদি সে সঠিক হয় আর যদি অন্য লোকেরা বিপরীতে থাকে, তুমি কিন্তু তার পাশে থাকবে। এটা তার তোমার প্রতি একটা বিশ্বাস। আর কিভাবে তোমায় নিয়ে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
আমার ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের সময় যখন সেপারেশনে থাকে সে কোথাও একটা ভীষণ লো এনার্জি ফিল করে, সে তখন আর কিছু ভাবতে পারে না, তখন কি চায় সেটা চেঞ্জ। আমি জানি না কি কার্ড আসবে, কিন্তু এই কার্ডটা দেখার পর মনে হচ্ছে এর পরে যে কার্ডটা আসবে নিশ্চয়ই কিছু ভালো কার্ডই আসবে। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার চায় এখানে কিছু চেঞ্জ, কারণ এই কার্ডের ভাইব্রেশনটা হচ্ছে সে যখন তুমি তখন থাকো না, আমরা বলি চোখে অন্ধকার দেখছি, তো ঠিক সেরকম এখানে অ্যাকচুয়ালি এনার্জির ব্যাপার। এখানে আমরা যাদের খুব ভালোবাসি, যারা আমাদের খুব প্রিয় হয়, সম্পর্কের নাম যাই হোক, আমরা কিন্তু সবসময়তেই চাই ভালো খারাপে সেই মানুষটা পাশে থাক, সেই মানুষটাকে সব জানাতে চাই, এগুলো আমাদের অনুভূতি ছোট ছোট। তো সেখান থেকে সে কি চাইছে, সে যখন তুমি তার জীবনে থাকো না তো একদম তার ভাল লাগে না, তার মনে হয় গোটা পৃথিবীটা অন্ধকার, তখন কি সে চায় চেঞ্জ। মনে হচ্ছে পরের কার্ডটা কিন্তু অনেক ভালো আসবে, দেখা যাক কি আসে। প্লিজ আনজি হেল্প করো। আজকে কার্ড যেরকম যেরকম আসবে নেব, ভিতর থেকেও নিতে পারি, আবার যদি পরে তখন সেটাও নিয়ে নেব। আমি চাইছি এখানে একটা কার্ড পড়ুক, দেখি আর দুবার সাফল করে। চলে এসেছে। দুটো কার্ড এসছে, তো দুটোই নেব। নাম্বার 5 এসছে এখানে, সে কি দেখো এখানে, এখানে দেখো নাম্বার 5 এসছে এখানে। এখানে সে দেখছি পুরো অন্ধকার, তার কিছু ভাল লাগছে না, চেঞ্জ চাইছে। এখানেও নাম্বার 5, নাম্বার 5 আচ্ছা এখানেও নাম্বার 5। এখানে কি দেখছে সে, একটা শুকনো গাছ, একটা সবুজ গাছ। সে কোথাও একটা তুলনা করছে যে তুমি যখন না থাকো তখন তার কেমন মনে হয়, তুমি থাকাকালীন তার কেমন মনে হয়। তার মানে তুমি তাকে কোথাও একটা বাঁচার ইন্টু দাও, একটা তাকে ভালো এনার্জি দাও, কোথাও না কোথাও সে একটা পরিবর্তন লক্ষ্য করে। একটা হচ্ছে সে একটা তুলনা করে দেখছে যে তুমি থাকো যখন তার জীবনটা কেমন থাকে, যখন সেপারেশনে থাকো তখন কেমন থাকে। একটা তোমার পার্টনার এখানে একটা তুলনা করছে মনে মনে, কারোর সাথে নয়, সময়ের তুলনা সময়ের সাথে, যে তুমি যখন থাকো তার সঙ্গে কি কি হয় কি ঘটে, তুমি যখন থাকো না তার জীবনে কি কি হয় কি ঘটে, তুমি থাকলে সে কি ফিল করে, তুমি না থাকলে সে কি ফিল করে। তুমি যখন থাকো সে দেখো নিজেকে অনেক সতেজ ভাবছে, আবার তুমি যখন থাকছো না সে কোথাও একটা মনে হচ্ছে লো ভাইব্রেশনে আছে, মানে সে যেন কোথাও শেষ হয়ে যাচ্ছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে চেঞ্জ চায়, কোনোভাবেই চায় না তোমাদের পার্টনার যেখানে কোনো কিছু সমস্যা হোক। আচ্ছা এখানে হচ্ছে তোমার পার্টনার কোথাও দেখো ব্যালেন্স করে দেয়, তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমায় ব্যালেন্স করো। আমার মনে হচ্ছিল এই কার্ডটা দেখে যে ভালো কার্ড আসবে। এখানে দেখো ইং অ্যান্ড ইয়াং, মানে তুমি তার পরিপূরক, তুমি একমাত্র পারবে এখানে তাকে ফুলফিল করতে, সে পারবে। আবার এখানে দেখো চাঁদও আছে, সূর্য আছে, এখানে স্পিরিচুয়ালও কেউ আছো, প্র্যাকটিক্যালও কেউ আছো, চন্দ্র আছে, সূর্য আছে, মানে অগ্নিতত্ত্ব আছে, জল তত্ত্ব আছে, এবং একে অপরকে ব্যালেন্স করছো। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরকে প্রোটেকশান দাও, তোমরা একে অপরকে কমপ্লিট করো, এবং তোমরা কোথাও একটা এখানে একে অপরের কাউন্টার পার্ট, সেখান থেকে তোমরা কিন্তু সবটাই একে অপরকে যা কিছু ভালো গ্রোথ দেওয়ার বলো, কোথাও একটা তোমাদের জীবনে একে অপরকে ব্লেসিং ভাবো। তোমরা থাকলে সব ভাইব্রেশনগুলোকে তোমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারো এবং একে অপরের জীবনটাকে অনেকটা ভালো করে দিতে পারো। তো তুমি তার জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন। চলো আর কি ভাবছো আমরা ভিউয়ার্স তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তুমি যখন না থাকো তার মনে কি হয়, সে খুব একা ফিল করে, তার একদম কিছু ভালো লাগে না, প্রচণ্ড লো ভাইব্রেশনে যায়, এবং কোথাও যেন একটা মনে হয় যে তার জীবন থেকে কোনো একটা ভালো কিছু, খুব মূল্যবান কিছু, যেটা খুব দামি, সেটা যেন সে হারিয়ে ফেলেছে। এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে তোমার পার্টনার এনার্জি, আবার এখানে মিউচুয়াল এনার্জিও হতে পারে। কারণ একটা কার্ড এসছে যেটা বলছে যে তোমরা কোনো সোল কানেকশানে আছো। আমি এখানে কোনো কানেকশানের নাম বলছি না, কিন্তু তোমাদের কানেকশানটা খুব ডিপ কানেকশান, যে কানেকশানটা সরে গেলে একে অপরকে ভাবিয়ে তোলে, একে অপরকে ব্যথা দেয়, এবং একে অপরকে আবার
সেই একই জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে তারা শুরু করেছিল। স্পিরিচুয়াল কানেকশানে একটা সব থেকে সেটা ভালো দিক আমি বলবো যে কানেকশানে যাই হোক না কেন, ভাববে সব শেষ হয়ে গেছে এরকম পরিস্থিতি, সেখান থেকে কিন্তু আবার কোথাও শুরু হয়ে যায়, আবার ঠিক জায়গায় হ্যাঁ বলতে বলতে কার্ডটা চলেই এসছে পাস্ট লাইফ। তো এখানে তোমরা কেউ আছো যে পাস্ট লাইফ থেকে মানে তোমরা এটা এই সম্পর্কটা তোমাদের পাওয়া সম্পর্ক, গড গিফটেড এটা কানেকশন, যে কানেকশনটা তোমরা ধরো আগে জন্ম তো তোমরা একসঙ্গে ছিলে, সেখান থেকে তোমাদের আবারও একটা হোক, যেমন সাইকেল হয় আমাদের, কেন যতক্ষণ আমাদের কর্ম ক্লিয়ার হয় আমরা এইভাবে চলতেই থাকি। তো সেক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড, হয়তো তার জন্য দেখবে তোমাদের একে অপরের সঙ্গে দেখা হলে মনে হবে একটা আলাদাই টান, সব সম্পর্ক একদিকে মনে হবে এই সম্পর্কটা যেন সব থেকে আলাদা, কোথাও একটা আলাদা টান থাকবে, প্রচুর ভালোবাসা থাকবে, মায়া থাকবে, এবং সেখান থেকে তোমরা কখনোই কিন্তু বেরিয়ে যেতেও চাইবে না, বেরোবেও না। তো এখানে তোমরা কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশানে আছো, মানে আগের জন্ম থেকেই বলো বা কিছু এরকম কন্টিনিউ চলছে, যতক্ষণ না তোমাদের এনার্জিটা একই জায়গায় আছে, একই হচ্ছে, ততক্ষণ এটা কন্টিনিউ চলবে। তো এই কানেকশানগুলো হচ্ছে আনব্রেকেবল বলি, আমৃত্যুকাল পর্যন্তই সাথে থাকে একবার জীবনে আসার পর থেকে। তো এখানে তোমরা একে অপরকে ভীষণ কাছের ভাবো, নিজের ভাবো, এবং চাও যে এই মানুষটাকে হারালে হবে না, কারণ কোথাও তোমরা যেহেতু একটা এই কানেকশানটা দুজনেই পেয়েছো, তার মানে দুজনেই কোথাও থেকে একটা কানেক্ট করাই আছো, তার জন্য ডিভাইন তোমাদের দুজনকে বেঁচেছে, দুজনকে গিফট করেছে এই কানেকশানটা। তো তোমরা এখানে কিন্তু খুব ভালো একটা কানেকশানে আছো, যেটা আমি বলবো ঈশ্বরের ব্লেসিং। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারো যে অনেক কানেকশানের থেকে এটা একদম আলাদা, যেটা একে অপরকে পরিবর্তন করতে সাহায্য করে, গ্রোথ দেয়। তো এখানে তোমরা একে অপরকে কখনোই ছেড়ে যেতে চাও না, বা সেটা প্রশ্নই উঠছে না, কারণ তোমরা এখানে একটা সাথী হিসেবে, একে অপরের কাউন্টার পার্ট হিসেবে জীবনে এসছো। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর কি ভাবছি পার্টনার, এখানেও দুটো কার্ড এসছে, দুটো কার্ড নেব না এখন, কেন 11টা কার্ড নেব, একটা একটা করে নেব। কার্ডটা উল্টে গিয়ে এলো না, কাজে নেব না। আচ্ছা, তোমরা এখানে দেখো তোমাদের কানেকশনটা খুব আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এটা কিন্তু লং টার্ম কানেকশন, যেহেতু পাস্ট লাইফ কানেকশন এসছে অতি অবশ্যই। তো সেক্ষেত্রে বলবো যেখানে খুব তোমাদের আস্তে আস্তে এগুচ্ছ, কিন্তু এখানে তোমাদের কানেকশনটা প্রোটেকশন আছে, তোমাদের কানেকশনটা গ্রোথও আছে, আর এটা কিন্তু লং টার্ম কানেকশন, এটা কোনো ঠুনকো কানেকশন নয় যে আজকে আছে কালকে নেই, কালকে আবার একজনের সঙ্গে এই সম্পর্ক হলো, এরকম ব্যাপার কিন্তু নয়। তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু যেটা এগোচ্ছে সেটা খুব সুন্দরভাবে এগোচ্ছে। তো আগে যেমন ছিল আর যদি এখন দেখো, তো দেখবে তোমাদের সম্পর্কটা অনেকটা সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা একে অপরের জীবনে অনেকটা জায়গা নিয়ে আছো, অনেকটা জায়গার উপরে তোমরা একে অপরে আছো। এই কার্ডটা একটু আমি চেপে দিলাম, একটু চাপা দিয়ে দেখাচ্ছি, কেননা কিছু রুলস আছে ইউটিউবে যেগুলো দেখানো যায় না। তো এখানে হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে এক, যেটাকে বলা হয় একই আত্মা। এছাড়া তোমরা তোমাদের যে রুটটা, তোমাদের সম্পর্ক যে শেকড়টা, সেটাও প্রচুর গভীর, সেটাও একটা তোমাদের যেহেতু ডিভাইন কানেকশন, এই রুটটাও খুব গভীর। তো তোমরা একে অপরকে যেমন যতটা সম্মান করো, শ্রদ্ধা করো, বিশ্বাস করো, আবার তোমরা একে অপরকে ছাড়া অচল। তো কোনোভাবেই তোমরা সেটা চাও না যে সম্পর্কে একটু কিছু সমস্যা হোক। তোমরা ব্যালেন্স চাও, ব্যালেন্স করতেও পারো একে অপরকে, এবং তোমাদের শেকড়টা যেহেতু এক, তোমরা একে অপরকে ভালো কিছু ভাইব্রেশন দিতে পারো এবং ভালো গ্রোথ দিতে পারো, জীবনে অনেক কিছু ভালো দিতে পারো। আর তোমাদের উইশ হচ্ছে এই সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আর দুটো কার্ড নেব।
আছে। এখানে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কোনোভাবেই কোনো নেগেটিভিটির মধ্যে দিয়ে সম্পর্কটা না যায়। এই সম্পর্কটা তোমরা কি চাইছো? তোমরা একে অপরের চক্রগুলোকে হিল করতে চাইছো, তোমরা রিসিভ করতে চাইছো কিছু পজিটিভিটি। যেমন হাজার নোংরার মধ্যেও পদ্ম ফুল ফোটে, পদ্ম ফুল যেমন মাকে ফোটে, কিন্তু সেই পদ্ম প্রচুর পুজোতে লাগে। তো সেক্ষেত্রে বলবো এখানে তোমরা এটাই ভাবছো দুজনে যে যাই কিছু সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে, আর সেখান থেকে তোমরা একটা সুন্দর আলো দিয়ে পদ্মটা সৃষ্টি হয়েছে। তো তোমরা একটা চাইছো হোয়াইট লাইট। হোয়াইট লাইট কী বলা হয়? যে কোনো নেগেটিভিটিকে রিলিজ করার জন্য হোয়াইট লাইট ভীষণ কাজ করে। আমাদের অ্যাঞ্জেলদের একটা প্রসেসের মধ্যে আমরা এইটা ব্যবহার করি, হোয়াইট লাইট, যেটা সারা শরীরকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে, অনেক রোগ যেটা কমিয়ে দেয়, যেরকম একটা পদ্ধতি আছে। তো সেক্ষেত্রে বলবো যে এখানে হোয়াইট লাইটটা যেহেতু দেখলাম, এই জন্য প্রসঙ্গটা তুললাম। এখানে তোমরা চাইছো যে সব কিছু ভালো হয়ে যায়, যেমন কোনো একটা নোংরা জায়গা পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে দিলে সেই নোংরাটা চলে যায়। তো ঠিক সেরকম তোমরা চাইছো যে যা কিছু পজিটিভিটি সেটা থাক, সেই পজিটিভিটিটাকে আনার জন্য যে ব্লকগুলো আছে সেগুলোকে তোমরা দুজনে ক্লিয়ার করতে চাও। আর সেটা ক্লিয়ার করতে চাও কী করে? এখানে হোয়াইট লাইট বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা চাইছো যে কোনো পজিটিভিটি দিয়ে নেগেটিভিটিটাকে দূর করা। আমাদের অ্যাঞ্জেলদের মধ্যে একটা প্রসেস আছে, যেটা সারাদিনে একবার করে যারা প্র্যাকটিস করি আমরা বা করে তারা করি হোয়াইট লাইট দিয়ে, যে কোনো নেগেটিভিটি বা কন্টিনিউ কেউ রোগে ভুগছে সেগুলোকে কমানোর জন্য সারা শরীরটাকে যেমন পরিষ্কার করে ভেতর থেকে প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করা, ধোয়া, তখন আমরা হোয়াইট লাইট ইউজ করি। এখানে দেখো তোমরা একে অপরকে মিরর করছো, এবং শুধু তাই নয়, এখানে নাম্বার 7 একটু দেখে নেবে। তো এখানে তোমরা কি করছো? তোমরা একে অপরকে খুব সুন্দর করে তোমাদের ইমোশনটা শো করতে চাইছো, তোমরা একে অপরের অনুভূতিটাকে বুঝতে চাইছো, তোমরা একে অপরকে আরও জানতে চাইছো। কেননা তোমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। আর তোমাদের যদি বলি আমার প্রশ্নটা, যে তোমার পার্টনারের কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তো তুমি তার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ এক তো তুমি তার এমন একজন সাথী যে তুমি কাউন্টার পার্ট, যাকে সে পেয়েছে একটা ব্লেসিং হিসেবে। তাই জন্য সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা থাকুক। যত সময় সে তুলনা করে অন্য কিছুর সঙ্গে, সে দেখে তুমি না থাকলে সে কোথাও একটা, তার জন্য মনে জীবনটা একটা ফাঁকা ফাঁকা। তোমাদের সম্পর্কে গ্রোথ আছে, যেহেতু একটা লং টার্ম সম্পর্ক, এটা নিয়ে ওরকম আশা করো না। দেখবে যেটা হবে সবটা ভালোর দিকে এগোবে, এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তোমরা যখন একে অপরের জীবনে থাকো তোমাদের অনেকটা হেল্প হয় এগোতে। এছাড়া তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখানে দুটো এসছে, ইং অ্যান্ড ইয়াং এর একটা কার্ড এসছে, তো পাস্ট লাইফের এসছে। তো সেখান থেকে বলবো তো অতি অবশ্যই কেউ আছো যারা সোল কানেকশনে আছো, এবং যারা নিজেদেরকে ভাবছো যে একই আত্মা। তো এখানে তোমার যদি বলি যে তোমার জায়গাটা কোথায় তোমার পার্টনারের জীবনে, তো সেখানে বলবো তোমার জায়গাটা অনেকটাই ভালো, এবং তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ, যে কোনোভাবেই চায় না তার জীবন থেকে তোমায় হারাতে, বা কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব। এটাও তোমরা ক্লেম করতেই পারো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথী থেকো। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর আবারও বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকার চেষ্টা করো। যত পজিটিভ থাকবে, ফুল পোর্টাল গেছে, বেশ কিছুদিন থাকবে এই এনার্জিটা, যতটা পারবে নাও, অনেকটা তোমাদেরই এই নেগেটিভিটিগুলোকে রিলিজ করতে পারবে। সবাই ভালো থেকো, নমস্কার।